আসসালামু আলাইকুম। এখন প্রায় দুপুরই বলা যায়, 12টা 30 বাজতেছে। তারপরে দেখেন কোনো রোদ নাই, আর প্রচুর বাতাস বইতেছে, অনেক ঠান্ডা। ঠান্ডার মধ্যে আসছি পুকুর পাড়ে। সে পুকুরে গতকাল একটা ভিডিও ছাড়ছিলাম, শর্ট ভিডিও, 2 মিনিট 2.5 মিনিটের মতো। ভিডিওতে বলছিলাম যে পুকুরে মাছ ছাড়ছিলাম আমি, প্রায় 18 কেজির মতো কই মাছের পোনা ছাড়ছিলাম। এখন সেই 18 কেজির মধ্যে প্রায় 8 কেজিও হবে না। তাই পুকুরে আর পরিচর্যা করতেছি না। পুকুরের চারপাশে যে নেটগুলো আছে ওগুলো তুলে ফেলবো। নেটগুলো তুলে দাদা কিছু গাছ গাছছে, এই যে সুপারি গাছ, ছোট ছোট দেখতেছেন, ছোট ছোট সুপারি গাছ, এগুলো চারপাশে ঘিরা দিব নেটগুলো দিয়ে। বাইরের গরু ছাগল ছেড়ে দেয়, এই কারণে সুপারি গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে। দেখতে পাচ্ছেন যে গাছের ডাল, ছোট ছোট গাছগুলোর ডাল খাইছে ছাগলে। ওগুলো ঘিরে না দিলে একটাও টিকবে না, সবগুলো মারা যাবে। তাই পুকুরের নেটগুলো তুলে আজকে চারপাশে ঘিরে দিয়ে নিব। আর পুকুরে এখন আর মাছ ছাড়াছাড়ি নাই, পরিচর্যা নাই, কারণ পানিও শুকায় আসছে ঠান্ডার সময়, যে পুকুরে পানি থাকে না। অনেক শখ করে মাছ ছাড়ছিলাম পুকুরে, কিন্তু দুর্ভাগ্য মাছ নাই পুকুরে। কিছু ভুলের কারণে পুকুরের মাছগুলো সব শেষ হয়েছে। পরবর্তীতে দেখি কি করা যায়। পরবর্তীতে পুকুরটা শুকানোর পরে চারপাশে মাটি দিয়ে বাঁধতে হবে। যে দেখতেছেন গাছগুলার নিচগুলা ইঁদুরে কাটছে, ইঁদুর কাটে গাছের নিচগুলা পার, মানে পুকুরের যে পার বলে, গ্রাম্য ভাষা আর কি, পুকুরে যে পারগুলো বলে, এগুলা ফুটা করে গর্ত করছে। এখন যদি পানি দিয়ে মাছ ছেড়ে দেই, মাছ বের হয়ে যাবে এই পুকুরের চারপাশ দিয়ে। পুকুরটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুকুর পার বাঁধার পরে আবার ভালোভাবে নেট দিয়ে তারপরে মাছ ছাড়ি দিব। আর ততদিন যে নেটগুলো আছে নেটগুলো দিয়ে গাছের পরিচর্যা করব, সাইডে ঘিরা দিয়ে নিব। আর অনেক ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার মধ্যে আসছি ভিডিও করার জন্য, কথা বলতে পারতেছি না, এতটা ঠান্ডা লাগতেছে। তো আজকে ভিডিওটা এতটুকুই, আর লম্বা না করি, কারণ ঠান্ডার কারণে কথা বলা যাচ্ছে না। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।